কেমন আছিস? দেখ, গ্রাম থেকে নারকেল নিয়ে আইছি। বাবা, যারা তোমরা এখানে কেন এসেছো? তোকে দেখতে আসলাম, কিছুদিন তোর এখানে থেকে যাব। আপু দেখো, বাবা তোমার জন্য নারকেল নিয়ে আসছে, আমাদের কাছে নারকেল। নারকেল এনেছো, ভালো করে। এবার নারকেলটা এখানে রাখো আর এখান থেকে বিদায় হও, বাড়ি চলে যাও। কি, বাড়ি ফিরে যাব? কি রে আপা, তুমি আমার ঘরে এমনি তাড়াই দিতে আসছো তোমার বাসা থেকে? বিয়ের পর তোমার এত পরিবর্তন হয়ে গেছে, তুমি এত অহংকারী হয়ে গেছো। হ্যাঁ, আমি চাই না যে তোমরা এখানে থাকো। তোমরা এখান থেকে চলে গেলে আমি বরং খুশি হব। মা, তুই এখনো আমার উপর রাগ করে আসোস? আমার মনে আছে তো, তুই লেখাপড়া করতে চাইছিলি, আমি তোর জোর করে বিয়ে দিছি। কারণ আমি মনে করছি মেয়ে গো অত লেখাপড়া করে কি হইব, তাই আমি তোর জোর করে বিয়ে দিছি। তুই আমার উপরে এখনো রাগ করে আসোস? হ্যাঁ, আমি রাগ করে আছি, আর আমার রাগ কোনোদিনও কমবে না। তোমরা কি এখান থেকে যাবে? তোমরা যদি এখান থেকে না যাও তাহলে কিন্তু আমি এই বাসা থেকে চলে যাব। না মা, থাক। তুই কে যাবি? মারে, দীপ খুব ভালো ছেলে। আমার আসার কথা শুনে দীপ আমারে ফোনে বলল যে যত তাড়াতাড়ি পারে দীপ অফিস থেকে ফিরে আসবো। দীপ খুব ভালো ছেলে রে মা। হ্যাঁ বাবা, দীপ তো অনেক ভালো ছেলে। তুমি পছন্দ করে আমাকে বিয়ে করিয়েছো। তোমার পছন্দ করা ছেলে কখনো খারাপ হতে পারে? একদম খারাপ না। আমি ওর সঙ্গে অনেক ভালো আছি, কিন্তু আমি চাই না যে তোমরা এখানে আসো। গ্রামে যে আমার একটা পরিবার ছিল সেটা আমি ভুলে গেছি। আমি তোমাদের কথা আর কোনোদিনও মনে রাখতে চাই না। আমি দীপের সঙ্গে ভালো আছি আর দীপের সঙ্গেই থাকতে চাই। এত অভিমান তোর? দীপের সঙ্গে তো তুই ভালো আসোস, মাশাল্লাহ সুখে আসোস, তারপরও এই বাপটার উপরে এত রাগ করে আসোস? বাবা, তোমরা কি এখান থেকে যাবে নাকি আমি এখান থেকে বের হয়ে যাব? না মা, না। তুই কেন চলে যাবি? তুই থাকবি তোর বাড়িতে, তোর স্বামীর সাথে। দীপের সাথে তো তুই সুখে আছিস, শান্তিতে আছিস। তুই সুখে থাক মা, আমরাই চলে যেতেছি। আমি ভাইবা নিব মেয়ের বাড়িতে 2 দিনের জন্য বেড়াইতে আইছিলাম। এইটা আমি ভুলে যাবো মা, এইটা আমি ভুলে যাবো। আপা, তুই কি এই কাজটা ঠিক করলি? হ্যাঁ, তুই তোর দরজার সামনে থেকে আমাকে দুইজনকে তাড়াই দিতেছস। উপরে আল্লাহ আছে, আল্লাহ সবকিছুই দেখতেছে। আমি মানি তোর একটা ভালো স্বামীর সাথে বিয়ে হয়েছে। দুলাভাইয়ের অনেক টাকা, দুলাভাইয়ের টাকার লিগা তুই টাকার গরমে এত অহংকারী হয়ে গেছস। মনে রাখিস আপা, অহংকার পতনের মূল। তুই আমার আব্বার লগে যেমনি কথা কইছস না, আমার আব্বারে যেই কষ্ট দিছস, অপমান করছস, এ কথা আমি কোনোদিনও ভুলবো না। মনে রাখিস আপা, আমি আর কোনোদিনও আব্বারে নিয়ে তোকে বাসা আর আসবো না। আর এই জায়গায় দাঁড়াই থাকা 1 মিনিট আমার আব্বার অপমান আমি সহ্য করবো না। আব্বা চলো এই জায়গা থেকে, চলো। সরি বাবা, সরি। ইচ্ছে করে কিচ্ছু করিনি বাবা, আমাকে মাফ করে দাও। কি ব্যাপার মনি, বাবার না আসার কথা ছিল, কই বাবাকে তো কোথাও দেখছি না। আর তাছাড়া বাবাকে ফোন দিয়েছিলাম, ফোনেও তো পাচ্ছি না। ব্যাপারটা কি বলো তো? বাবা চলে গেছে। কি? কিন্তু কেন? বাবার না কিছুদিন থাকার কথা ছিল। আমি আমার বাবাকে তাড়িয়ে দিয়েছি। মানে কি? কেন? কারণ আমি চাইনি আমার বাবা এখানে থাকুক। মানে কি এসবের মনি? আরে উনি তো তোমার বাবা, যদি আমার বাবা হতো তাহলে একটা অসুবিধা ছিল, তাই না? আর তাছাড়া তোমার বাবাকে তুমি এইভাবে অপমান করে তাড়িয়ে দিলে, কেন এসব করছো? কারণ আমার বাবা খুব ভালোবেসে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল। আমার বাবা যদি এখানে থাকতো তাহলে তোমার আসল মুখোশটা আমার বাবা দেখে ফেলতো। আমি চাইনি যে আমার বাবা এখানে থাকুক আর তার মেয়ের কষ্টের কথা জানতে পারুক। আমি চাই না তার মেয়ের এই যন্ত্রণা দেখে সারাটা জীবন আমার বাবা দুমড়ে মুচড়ে মরুক। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি কি মিন করতে চাইছো আমাকে? এটা আমার বাবা তার সুন্দর মেয়ের গায়ে এসব দাগ দেখলে সহ্য করতে পারবে না।
আমার বাবা যখন এসে দেখবে যে তোমার মতো একটা ভালো মানুষের আড়ালে একটা নোংরা মানুষ লুকিয়ে আছে, তখন আমার বাবা সহ্য করতে পারবে না। আর আমি আমার বাবাকে কষ্ট দিতে চাইনি। আমার বাবা যদি এসে দেখে যে তার মেয়ের উপর এত অত্যাচার হচ্ছে, তখন তো সে আমাকে বাসায় নিয়ে যাবে। আর আমি যদি বাসায় যাই, আমার বাসায় আরো দুটো অবিবাহিত আমার বোন আছে, ওদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। কারণ আমি একটা ডিভোর্সি মেয়ে হয়ে যাব। নিজের পরিবারের মানুষের এত বড় ক্ষতি আমি কিভাবে করতে পারি? তার থেকে এটাই ভালো আমার বাবা জানুক আমি তাদেরকে আর পছন্দ করি না। আমার বাবা জানুক আমি তাদের পছন্দের ছেলের সঙ্গে ভালো আছি। আমার বাবা এটা জানুক আমি টাকা পেয়ে অনেক অহংকারী হয়ে গেছি। কিন্তু তাও আমার বাবা এটা না জানুক তুমি একটা পশু। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোর গায়ে যে আমি হাত তুলেছি তোর কি কোনো দোষ ছিল না? হ্যাঁ আছে তো। তরকারিতে ভুলে যদি একটু লবণ বেশি হয়ে যায়, তুমি আমাকে ধরে মারধর শুরু করো, এটা আমারই দোষ। বাইরে যখন যাও তোমার মেয়ে কলিগদের সাথে কথা বলো, তাদেরকে নিয়ে ঘুরতে যাও, আমি কিছু বললে আমারই দোষ। মেয়ে নিয়ে বাসার ভিতর ঢুকে আমার সামনে নোংরামি করো, আমি কিছু বললে আমারই দোষ। তোমার তো কোনো দোষ নেই, তুমি তো ফুলের মতো পবিত্র, সব দোষ আমার। আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না, সব দোষ আমার আর আমার পরিবারের। আমার বাবার এটা ভুল, আমার বাবা তোমাকে এতটা ভালোবেসে আমার দায়িত্ব তোমার কাঁধে উঠিয়ে দিয়েছে। তোমার কোনো দোষ নেই, তোমাকে আর কোনো দোষ দিতেও চাচ্ছি না। আমার স্বামী পরনারীর সাথে মিশবে, আমি বাধা দিতে পারবো না। আমার স্বামী টাকা আছে, আমার স্বামী অনেক বড় লোক, আমার স্বামী তো যা খুশি সে তাই করবে, আমি কেন বাধা দিব? বাধা দিলেই তো আমি দোষী, তাই না? মনি, তুমি আমার জন্য তোমার মনে এত অভিযোগ জমিয়ে রেখেছ? মনি শোনো না, আই এম সরি। তুমি আমাকে সরি বলো না, তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না। তুমি কখনো এটা বুঝবে না যে একটা মেয়ে ঠিক কতটা যন্ত্রণা বুকে চেপে তার বাবাকে অপমান করে তারই বাসা থেকে তাড়িয়ে দেয়। কোনোদিনও বুঝবে না, কারণ তুমি একটা ছেলে মানুষ। তোমার চাওয়া পাওয়া তোমার চাহিদা ভিন্ন, আমার চাওয়া পাওয়া আমার চাহিদা ভিন্ন। তুমি তোমার মতো থাকো, আমি কখনো তোমাকে জ্বালাবো না। ah